আজ আমরা কোর্সে দেখি 1.5 এর 3 থেকে শুরু করব। তিনি কি বলছে, নিচে প্রদত্ত বীজদ্বয় দ্বারা দ্বিঘাত সমীকরণ গঠন করি। তাহলে একে কি বলছে, 4,2 বীজ দেওয়া আছে, দ্বিঘাত সমীকরণ তৈরি করতে বলছে। তাহলে আমরা কি শিখেছিলাম, যদি বীজ আলফা বিটা হয় তাহলে সমীকরণটা হয় আমাদের এক্স স্কোয়ার মাইনাস ওদের যোগফল ইন্টু এক্স প্লাস ওদের গুণফল সমান 0। এটা হয় সমীকরণ আমাদের। তাহলে এখানে আলফা ও বিটার মান কত, 4 এবং 2। তাহলে অতএব সমীকরণটি হবে এক্স স্কোয়ার মাইনাস ওদের যোগফল 4 প্লাস 2 ইন্টু এক্স প্লাস ওদের গুণফল সমান 0। ঠিক আছে, বা এক্স স্কোয়ার মাইনাস 6x হবে এটা, প্লাস 4 2 8 সমান 0। দুই কি বলছে, -4 -3। অতএব সমীকরণটি হলো এক্স স্কোয়ার মাইনাস ওদের যোগফল, এদের যোগফল কত হবে, -4 প্লাস -3। ঠিক আছে, ওদের যোগফল ইন্টু এক্স প্লাস ওদের গুণফল সমান 0, বা এক্স স্কোয়ার এটা -7 হবে, আর মাইনাস গুণ প্লাস 7x, আবার দিকে মাইনাস মাইনাস প্লাস 3 4 12 সমান 0। তিনটা কি বলছে, -4,3। তাহলে সমীকরণটি হবে এক্স স্কোয়ার -4 প্লাস 3 ওদের যোগফল ইন্টু এক্স প্লাস ওদের গুণফল সমান 0, বা এক্স স্কোয়ার এটা দেখো -1 আসবে যোগ করলে, আর এই মাইনাস গুণ তাহলে প্লাস 1 এক্স, আমাদেরকে -3 4 12 সমান 0। আচ্ছা, 4 কি বলছে, 5, -3। অতএব সমীকরণটি হবে এক্স স্কোয়ার মাইনাস এদের যোগফল, দেখো যোগ করলে 2 আসছে ইন্টু এক্স প্লাস এদের গুণফল অর্থাৎ -15 সমান 0, বা এক্স স্কোয়ার -2x -15 সমান 0। ঠিক আছে, তারপর কি বলছে, এম এর মান কত হলে 4x স্কোয়ার প্লাস 3 ইন্টু 4 ইন্টু 3m - 1 ইন্টু এক্স প্লাস m প্লাস 7 সমান 0। বলছে এম এর মান কত হলে এই দ্বিঘাত সমীকরণের বীজ দুটি পরস্পর অনন্যক হবে। অনন্যক কথার মানে কি, অনন্যক মানে হচ্ছে একে অপর উল্টো, একটা আলফা হলে আরেকটা 1/α হবে। ঠিক আছে, বীজ দুটো এম এর মান কত হলে বীজ দুটি পরস্পর অনন্যক হবে। তাহলে ধরি বীজ দুটি হলো আলফা কমা 1/α, একে অপর অনন্যক বলেছে। তাহলে আমরা কি জানি, যদি কোনো সমীকরণের বীজ বলা থাকে তাহলে ওদের গুণফল অর্থাৎ আলফা ইন্টু বিটা, বিটা এখানে আলফা আছে, আলফা ইন্টু বিটা কত হয়, c/a হয় আমাদের, অর্থাৎ c/a হচ্ছে 4। ঠিক আছে, বা আলফা আলফা কেটে যাবে, তাহলে m প্লাস 7 ইকুয়াল টু 4 ওকে 4 হবে, দ্যাট ইজ m ইকুয়াল টু 3 হবে। ঠিক আছে, 3 না, -3, 4 বিয়োগ 7 -3 হবে। 5 দাগ কি বলছে, b মাইনাস সি এক্স স্কোয়ার, তারপর সি মাইনাস এ ইন্টু এক্স প্লাস এ মাইনাস বি সমান 0। দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় সমান হলে প্রমাণ করি যে 2b ইকুয়াল টু a প্লাস সি। তাহলে যেহেতু বীজ দুটি সমান দেয়ারফর নিরূপক 0, এটা জানি আমরা, নিরূপক ইকুয়াল টু 0। বলে বা
নিরূপক মানে কি বি স্কোয়ার অর্থাৎ সি মাইনাস এ তার স্কোয়ার মাইনাস 4ac ইকুয়াল টু 0 হবে। তাহলে এবার এটাকে ভাঙবো আমরা। এ মানে সি মাইনাস তার স্কোয়ার অর্থাৎ সি স্কোয়ার মাইনাস 2ca প্লাস এ স্কোয়ার এ মাইনাস বি তার স্কোয়ার সূত্র মাইনাস 4 ইন্টু গুণ করবো এ বি মাইনাস বি স্কোয়ার মাইনাস এসি প্লাস বিসি ইকুয়াল টু 0 বা সি স্কোয়ার মাইনাস 2ca প্লাস এ স্কোয়ার মাইনাস 4ab প্লাস 4b স্কোয়ার প্লাস 4ac মাইনাস 4bc ইকুয়াল টু 0 হবে। এবার দেখো সাজিয়ে লিখবো এটাকে আমরা। এ স্কোয়ার আছে 4b স্কোয়ার আছে প্লাস সি স্কোয়ার আছে। আচ্ছা 4ac আর মাইনাস 2ca কাটবে এটা, এটা মাইনাস 4ab থাকবে মাইনাস 4bc থাকবে প্লাস 2ac থাকবে ইকুয়াল টু 0। তাহলে দেখো এখানে আমাদের যে সূত্র ছিল এ প্লাস বি প্লাস সি তার স্কোয়ার সূত্র এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2c ওই সূত্র পড়বে এটা। তাহলে এটাকে আমরা লিখতে পারি এ স্কোয়ার, এটা দেখো 2b তার স্কোয়ার প্লাস সি স্কোয়ার, তাহলে আমরা এটা 4ab মাইনাস 4bc 2ac ইকুয়াল টু 0। তাহলে আমরা কিন্তু এটাকে এ প্লাস বি প্লাস সি তার স্কোয়ারের সূত্রে ফেলতে পারি এ প্লাস বি প্লাস সি তার স্কোয়ার। এবার দেখো মাঝখানে চিহ্ন কি নেবো, এটা কি করে বুঝবো? চিহ্ন নেওয়ার নিয়ম হচ্ছে, খেয়াল করো এই দুটোর মধ্যে কমন কি আছে, এই দুটোর মধ্যে কমন আছে আমাদের দেখো বি, ঠিক আছে? তাহলে যেটা কমন থাকবে এখানে যে চিহ্ন এই দু জায়গা আছে, এই দু জায়গা চিহ্ন চেঞ্জ মাইনাস রয়েছে, তাহলে এই দু জায়গায় দেখবো আমরা যে কমন কি আছে, কমন আছে বি, তাহলে বি এর আগে চিহ্ন পাল্টে দেবো অর্থাৎ এইটা। ক্লিয়ার? আরেকটি কাজ করা যেতে পারে যে যেগুলো কমন নেই সেগুলো চিহ্ন পাল্টে দাও অর্থাৎ এ আর সি, তাহলে এ মাইনাস করে দাও সিও মাইনাস করে দাও আর এটাকে প্লাস রাখো, এটা করা যেত কিন্তু ওর থেকে আমাদের এইটা মাইনাস করার বেশ সুবিধা হয়েছে। ঠিক আছে, ইকুয়াল 0 দেখো ভেঙে দেখো এটাই আসবে, বা তাহলে আমাদের কি আসবে এ মাইনাস এটা সমান 0, তার মানে এটা ইকুয়াল টু 0 হবে। স্কোয়ার যদি 0 হয় তাহলে এটাও 0 হবে, বা এই এ প্লাস সি ইকুয়াল টু মাইনাস 2b ওই পাশে গেলে প্লাস 2b, এটাই আমাদের প্রমাণ করতে বলেছে, তাহলে প্রমাণিত। ক্লিয়ার? ছয় দাগ কি বলছে? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 2 ইন্টু এসি প্লাস বিডি এসি প্লাস বিডি ইন্টু এক্স প্লাস সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার ইকুয়াল টু 0। দ্বিঘাত সমীকরণ বীজদ্বয় সমান হলে দেখা হচ্ছে এ বাই বি সমান সি বাই ডি। এটাও সেম অঙ্ক, যেহেতু বীজ দুটি সমান, বীজ দুটি সমান অতএব নিরূপক ইকুয়াল টু 0, বা তাহলে 2 ইন্টু এসি প্লাস বিডি এক্স এর সহ বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়াল টু 0 হবে। এটা দেখো 4 আসবে আর এসি প্লাস বিডি তার স্কোয়ার। ঠিক আছে, তাহলে ভাঙবো আমরা, তাহলে এটা এসি এ স্কোয়ার সি স্কোয়ার প্লাস 2ab, তাহলে 2acbd প্লাস বি স্কোয়ার অর্থাৎ বি স্কোয়ার ডি স্কোয়ার, এটা হবে মাইনাস 4 ইন্টু এই গুণটা করে দিই এ স্কোয়ার সি স্কোয়ার হবে এ স্কোয়ার ডি স্কোয়ার হবে, তাহলে এর সাথে গুণ কমপ্লিট। এবার বি সম করবো, বি স্কোয়ার সি স্কোয়ার প্লাস বি স্কোয়ার ডি স্কোয়ার ইকুয়াল টু 0। এবার দেখো আমরা সবাইকে 4 দিয়ে ভাগ করে দিতে পারি, 4 এখানেও আছে 4 এখানেও আছে, তাহলে ভাগ হয়ে যাবে, ওটা ভাগ করে শূন্য করে দিচ্ছি ওদিকে, এক কথায় কমন নিয়ে ওদিকে শূন্য করে দিচ্ছি, তাহলে কি পড়ে থাকবে ওদিকে এ স্কোয়ার সি স্কোয়ার 2abcd, এটা দেখো প্লাস বি স্কোয়ার ডি স্কোয়ার, আর ওদিকে মাইনাস এ স্কোয়ার সি স্কোয়ার পড়ে থাকবে, মাইনাস এ স্কোয়ার ডি স্কোয়ার পড়ে থাকবে, মাইনাস বি স্কোয়ার সি স্কোয়ার পড়ে থাকবে, মাইনাস বি স্কোয়ার ডি স্কোয়ার ইকুয়াল টু 0। থাকবে কিছু, এ স্কোয়ার সি স্কোয়ার কেটে যাবে, বি স্কোয়ার ডি স্কোয়ার কেটে যাবে। ঠিক আছে, এবার কি পড়ে থাকলো
মাইনাস এটা প্লাস এটা, সবাইকে মাইনাস দ্বিগুণ করে দিচ্ছি আমরা দুপাশে, তাহলে এটা প্লাস হয়ে যাবে, এ স্কোয়ার ডি স্কোয়ার এটা মাইনাস হয়ে যাবে, মাইনাস টু এ বি সি ডি, আর এটাও প্লাস হয়ে যাবে, বি স্কোয়ার সি স্কোয়ার। এবার এটাকে আমরা সাজিয়ে লিখবো, এটা এডি তার স্কোয়ার দেখো, আর এটা আমরা লিখতে পারি টু ইন্টু এডি ইন্টু বিসি, এটা এভাবে লিখতে পারি আমরা। আর এটা দেখো বিসি স্কোয়ার, তাহলে দেখো এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার সূত্র পড়ে যাচ্ছে, দ্যাট ইজ এডি মাইনাস বিসি তার স্কোয়ার ইকুয়াল টু জিরো। তাহলে স্কোয়ার যদি জিরো হয় তাহলে ভেতরেরটাও জিরো হবে, বা এডি ইকুয়াল টু বিসি, বা দেখাতে হবে কি এ বাই বি, তাহলে বি কে এদিকে নিয়ে আসি, তাহলে ভাগ হবে, আর এই ডি গুণ ছিল ওদিকে ভাগ হবে, প্রমাণিত। ঠিক আছে, সাত দেখ কি বলছে, প্রমাণ করি টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার প্লাস টু ইন্টু এ প্লাস বি ইন্টু এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো। দ্বিঘাত সমীকরণে কোনো বাস্তব বীজ থাকবে না যদি এ নট ইকুয়াল টু বি হয়, কোনো বাস্তব বীজ থাকবে না, অর্থাৎ নিরূপকটা নেগেটিভ মানে জিরোর থেকে কম আসবে, তাই তো। তাহলে নিরূপক নিরূপক বলে শুরু করি আমরা, দেখি কি আসে। নিরূপক মানে কি, বি স্কোয়ার এ প্লাস বি, এটা স্কোয়ার মাইনাস ফোর এ হচ্ছে টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আর সি হচ্ছে এক, তাহলে এটা চার হবে, এটা এ প্লাস বি তার স্কোয়ার, অর্থাৎ এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার, মাইনাস এটা আট হবে ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, কত আসছে এটা, ফোর এ স্কোয়ার প্লাস এইট এ বি প্লাস ফোর বি স্কোয়ার হবে, আর ওদিকে মাইনাস এইট এ স্কোয়ার মাইনাস এইট বি স্কোয়ার, যোগ বিয়োগ করলে মাইনাস ফোর এ স্কোয়ার পড়ে থাকবে প্লাস এইট এ বি মাইনাস ফোর বি স্কোয়ার পড়ে থাকবে, মাইনাস চার কমন নিচ্ছি, তাহলে এ স্কোয়ার মাইনাস টু এ পড়ে থাকবে প্লাস বি স্কোয়ার, দেখো দ্যাট ইজ এ মাইনাস বি তার স্কোয়ার। দেখো স্কোয়ার এটা কখনো নেগেটিভ হতে পারবে না, এটা অলওয়েজ পজিটিভ বা শূন্য হতে পারে, আর এটা চার এটাও পজিটিভ, তার আগে নেগেটিভ, তার মানে আলটিমেটলি নেগেটিভ, একমাত্র শূন্য হতে পারে যদি এ আর বি সমান হয়ে যায়। তাহলে যেহেতু এ নট ইকুয়াল টু বি বইতে বলাই আছে, তাহলে এ আর বি সমান না, তাহলে এটা কখনোই নেগেটিভ মানে শূন্য হবে না, এটা কখনো, তাহলে এটা অলওয়েজ শূন্য থেকে বেশি বা কম, কিন্তু স্কোয়ার করলে তার মানে এটা অলওয়েজ পজিটিভ, আর এটাও পজিটিভ, তাহলে পজিটিভের আগে মাইনাস গুণ, অর্থাৎ এটা টোটালি নেগেটিভ। আর যেহেতু নিরূপক নেগেটিভ চলে এসছে, তাহলে অতএব বীজ দুটি কাল্পনিক বা অবাস্তব।